জয়গুরু। অনেকদিন ভিডিও থেকে একটু ছুটি নিয়ে পড়াশুনোর কাজে ব্যস্ত ছিলাম। তাই নিজের যত্ন কোনো কাজকর্ম করা কিছুই করতে পারিনি। তাই আজকে একটু চন্দন বেটে নিয়ে নিজে মেখেছি। দিয়ে তারপরে মনে হলো যে ওরা বাদ যায় কেন? তাই জয়কে একটু মাখিয়ে দিচ্ছি। ওর সার্জারির পরে একটু লো ফিল করছে। যেহেতু ওর চেহারাটা অনেক ওয়েট গেইন করে ফেলেছে এই কদিনে। এত মনে হচ্ছে যে আমাকে দেখতে ভালো লাগছে না। তাই জন্য ওকে একটু স্কিন কেয়ার করে দিলাম, তাতে একটু ফ্রেশ লাগবে, ভালোও লাগবে। আর চন্দন একটা ন্যাচারাল রেমেডি, মনকেও শান্ত করে, সুন্দর করে। এই সময় বিনু বলছে যে তুমি বাবাকেই ভালোবাসো। ওই জন্য একটা মিষ্টি কনভারসেশন তখন চলছিল। তারপরে ও কেন বাদ যায়, ওকেও একটু চন্দন মাখিয়ে দিলাম। তিনজনেই একদম চন্দন মেখে ভূত হয়ে গেছি। এটা আমার ব্লগিং চ্যানেল। আপনারা যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার জার্নি কেমন লাগছে অবশ্যই দেখবেন। আর আজকে একটু মাংস রান্না করেছিলাম, আর এক তরকারি ভাত, এই ধরনের রান্নাবান্নাই আমি খুব বেশি করি, খুব ঝামেলা আমি করি না। তারপরে এই চন্দনটা শুকিয়ে আসছে, তাই মানে যে কোনো স্কিন কেয়ার করার সময় একটা খেয়াল রাখবেন যেন একদম শুকিয়ে না যায়। সেই জন্য হালকা হালকা যখন শুকিয়ে আসবে তখন স্কিন কেয়ারের যাবতীয় জিনিসগুলো ওগুলো করে নেবেন। আর এটা জয় পুজো করে যে ফলগুলো পেয়েছিল তার মধ্যে থেকে বাতাবিটা আমি নিয়ে নিলাম। আজকে দুপুরবেলায় বাতাবি খাওয়া হবে। আর এই এক্সারসাইজ করতে গিয়ে পড়ে গেছিলো, দিয়ে এই এক্সারসাইজটা করছে, এই জন্য হাসাহাসি হচ্ছিলো আমাদের। আর আমি এদিকে স্নান করে নিলাম, বেশ ফ্রেশ লাগছে দেখতে। স্কিন কেয়ারটাও খুব সুন্দর স্কিনে ফিট হয়েছে। এবার আমি খাওয়া দাওয়ারগুলো সব এক জায়গায় নিয়ে এলাম, এখানে বসে আমরা খাওয়া দাওয়া করব। তাই তার আগে আমি নিজে সেট আপ করে নিচ্ছি ওদেরকে ডাকার আগে, নাহলে ওরা শুধু ভাত খেতে বসে যাবে। তাই আগে নিজে সব খাবার দাবারগুলো রেডি করে নিচ্ছি, তাই ওদেরকে ডাকবো। এটা হলো আমাদের মেনু আজকের। এবার বাতাবিটা নিয়ে বসে পড়লাম। বাতাবিটার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, কারণ এর ভিডিওটার যে মেকার সেটাই আমি নই, কারণ এটা সূর্যতনয় আমার ছেলে, ও এই ক্যামেরা ওয়ার্কটা করে দিয়েছে। কিন্তু এত ফাস্ট হয়ে গেছে যেটা বোঝাই মুশকিল যে কী অ্যাকচুয়ালি করলাম। যারা বাতাবি ছাড়াতে জানেন না তারা এইভাবে যদি বাতাবিটাকে ছাড়ানো হয় তাহলে এর তেতো ভাবটা যেটা থাকে বাতাবির, সেটা একেবারেই মিক্স হয় না। আগে খোসাটা ছাড়িয়ে আলাদা করে নিলে, দিয়ে তারপরে এরকমভাবে ছাড়িয়ে ওর বীজগুলোকে আগে বার করে নিতে হয়। কারণ বীজগুলো যদি লেবুর এই কোয়ার সাথে মিশে যায় তাহলে ওতেও একটুখানি তেঁতোর ভাব থেকে যায়। আর তারপরে এরকম আস্তে আস্তে করে আলগা হাতে টানলে, আর এটা একটা নিয়ম আছে, লেফট টু রাইট একটা টান মারলে আলগাভাবেই পুরো ইয়েটা খুলে যায়, কিন্তু উল্টো সাইড দিয়ে টান মারলে তখন কিন্তু ওই খোসা সমেতই থেকে যাবে। এটা একটা লেবু ছাড়ানোর একটা ট্রিক। এইভাবে ছাড়ালে খুব সুন্দরভাবে পুরো কোয়াগুলো আলাদা আলাদাভাবে বেরিয়ে আসবে। তারপরে একটু ক্যামেরা ওয়ার্ক করলো। আমি যখন এই লেবুগুলো ছাড়াচ্ছিলাম তখন একটু স্লো মোশনে দেখালো, কুকিং ভিডিও যেমন হয় স্পেশালি ওইরকম। আমি ভালো ক্যামেরা ওয়ার্ক করি না ও ভালো ক্যামেরা ওয়ার্ক করে, সেটা খুব একটা ভ্যালিড রিজন নয়, কারণ ও আমার থেকে ভালো ক্যামেরা ওয়ার্ক করবে এটা খুব স্বাভাবিক। কারণ আমি প্রায় 25-26 বছর বয়স হয়েছে, তারপর আমি ক্যামেরা হাতে নিয়েছি। কিন্তু ও প্রায় বলতে গেলে জন্ম থেকেই কম বেশি ক্যামেরা বা মোবাইল দেখেছে, বা সেই ক্যামেরা সেটিংসগুলো নিয়েও মাথা খাটায়, ওই ব্যাপারগুলো নিয়েও খুব আগ্রহ আছে। এর জন্য ও আমার থেকে বেশি ক্যামেরা গিয়ার্সগুলো বেশি বোঝে বা জানে। এইভাবে আস্তে আস্তে আমরা আমাদের বাতাবি লেবুর যে প্রিপারেশন সেগুলো কমপ্লিট করে ফেললাম। তো একটু লেবু লাগবে বলেছিলাম, লেবু পাতা লাগবে বলেছিলাম, তো ও আবার ওটাও নিয়ে এলো। যেটা রান্না করবে সেটা একদম পুরো কমপ্লিটভাবে রান্না করবে, কম্প্রোমাইজ করার কোনো প্রয়োজন নেই। ও দিয়ে এই লেবু পাতা দিয়ে গার্নিশ করে দিলাম, একটু লঙ্কা দিলাম, আর গোলমরিচ আর বিট নুনের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে। আর আমরা সাধারণত চিনি খাই না, কিন্তু যেহেতু একটা ভিডিও বানানো হচ্ছে তাই একটু চিনি দিয়েছিলাম। এই যে চিনি দেওয়ার ভিডিও।
এটা টোটালি আলাদা। ভেবেছিলাম করে দেওয়া যাবে, আলাদা করে দেওয়া যাবে, কিন্তু করা যায়নি। সম্ভবও না। লেবুর মধ্যে যদি চিনি মিশে যায় তখন আর হয় না। বিশেষ করে বিনু চিনি খাওয়া একদম পছন্দ করে না। ও ছোটো থেকেই চিনির প্রতি ওর কোনো ভক্তি নেই। আর এখন এক্সারসাইজ করে, এখন তো আর টকেও চিনি কেন খেতে চায় না জানি না। লেবুতেও চিনি খায় না। কোনো আমরা বা এই ধরনের যে রেসিপিগুলো হয়, যেগুলো আমরা আফটার ইটিং খাই, সেগুলো কোনোটাতেই ও চিনি পছন্দ করে না। এটা কিছু একটা করছিল, তখন ওকে রেডি করে নিয়ে একটা দিলাম। খুব খুশি। বাতাবি লেবু ওর খুব ফেভারিট। লেবু জাতীয় যে কোনো খাবারই ওর খুব ফেভারিট। লাইক দিচ্ছে আবার, আর জিজ্ঞাসা করছে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছো। দিয়ে আবার বুদ্ধি দিল যে বিট নুনের কিকটা খুব ভালো লাগছে। মাথা নাড়াচ্ছে, আই লাইক। এবার আমরা 3 জনে মিলে বসেছি। আপনারা যারা জানেন না যে আমি লেফট হ্যান্ডেড, তো এই ভিডিওটা তার প্রকৃষ্ট উদাহরণ। কারণ আমি যেহেতু ও লেফট দিকে বসেছিল, তাই ওকে ঘুরতে হলো। আর জয় যেহেতু রাইট সাইডে বসে আছে, তাই খাওয়াতেও খুব একটা প্রবলেম হয়নি। আর এরকমভাবে আমরা 3 জনেই দুপুরবেলা একটু মানে কী বলবো, ফ্রুট স্ন্যাক্স খেয়ে নিলাম। দিয়ে 3 জনে একসাথে হয়ে একটা খুব সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয়েছিল। আমার খুব পছন্দের একটা ভিডিও এটা।